কোশ্চেন নাম্বার 5 রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। তো অমিত বলো তো রাইট ফর্ম ভার্বে একটা ভার্ব কয়টি রূপ ধারণ করতে পারে? 6টি রূপ। 6টি রূপ। তো এই 6টি রূপ তুমি গো দিয়ে 6টা রূপ বলো তো। গো এন্ড গন, গো এন্ড গন। এখন এস বাই এস দিলে গোস, গোস। এটা আইএনজি করলে গোইং, গোইং। এটা টু সহ করলে টু গো, টু গো। তাহলে এভাবে যে কোনো ভার্ব এই 6টা রূপ ধারণ করতে পারে। ওকে, এখন যদি তোমাকে বলি আই গো, এটা প্রথম রূপ। এখন যদি বলি হি গো, এই গোটা কি ঠিক থাকবে? না, হি গোস হবে। হি গোস হবে। কেন? এখানে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এখন যদি বলি আই গো ইয়েস্টারডে, এখানে গোটা কি হবে? আই ওয়েন্ট হবে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে। ওকে, তাহলে আমাদের তিনটা ভার্বের রূপ আমরা আলোচনা করলাম উদাহরণের মাধ্যমে। এবারে বলো তো আই হ্যাভ গো, এই গোটা কি হবে? আই হ্যাভ গন, গন হবে, যেহেতু এখানে হ্যাভ বা হ্যাজ আসলে বা হ্যাড আসলে আমাদের ভার্বের বি3 করতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখন যদি এই ভার্বটা শুরুতে থাকে, কোনো ভার্ব যদি শুরুতে থাকে, তাহলে আমরা কোন ফরম্যাটটা ইউজ করব? আইএনজি। যেমন অন্য একটা ভার্ব বলি তোমাকে, যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াক এটা কি হবে? ওয়াকিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এইভাবে শুরুতে যদি কোনো ভার্ব থেকে এটাকে আইএনজি করে দিব। তাহলে এখন যদি বলি উই কাম হিয়ার, আমরা এখানে আসি টু লার্ন, এখানে লার্নের কোনো পরিবর্তন হবে না, হবে না। কেন হবে না? এখানে টু আছে, তাহলে আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা লিংকন বলো তো রাইট ফর্ম ভার্বে আমরা যদি টু বা ইন অর্ডার টু দেখি, এরপরে ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম হবে। আর যদি মডেল ভার্ব হয় ভার্বের বেস ফর্ম। তাও ভার্বের বেস ফর্ম। এখন মডেল ভার্বগুলো কি কি বলো তো? shall, should, will, would, may, might, can, could, have to, had to, এগুলো। আচ্ছা, তার মানে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। এবার বলো মডেল ভার্বের সাথে নট যদি আসে তখন কি হবে? ভার্বের বেস ফর্ম। তখন ভার্বের বেস ফর্ম হবে। এখন বলো ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আচ্ছা নেন বলো তো রাইট ফর্ম ভার্বে আমরা কখন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব? কি দেখলে? once upon a time, last night, last week, last month, last year, ago, last ago, it is high time, 1971, মানে অতীতে যে কোনো সাল। আর ইয়েস্টারডে, হ্যাঁ, এই শব্দগুলো দেখলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা সিয়াম বলো তো রাইট ফর্ম ভার্বে আমরা কখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস ভার্বের সাথে এস বাই এস যোগ করব। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। বেস ফর্ম ইউজ করব। ওকে ফাইন। এখন বলো এমন কিছু বর্তমান নির্দেশক শব্দ আছে যে শব্দগুলো দেখলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, তাহলে ওই ধরনের শব্দগুলো কি কি একটু বলো তো? ডেইলি, অলওয়েজ, ন্যাচারালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি আর সামটাইমস থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, এখন যদি তোমাকে বলি হি গো টু স্কুল এভরিডে, এখানে যদি গো এর মধ্যে ব্র্যাকেট, তাহলে এই গোটা কি হবে? গোস হয়ে যাবে। গোস হয়ে যাবে, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার এদিকে এভরিডে আছে। এখন যদি বলি দে গো টু স্কুল এভরিডে, তাহলে এখানে গো কি কোনো পরিবর্তন হবে? না, হবে না। কেন হবে না? কারণ গো হলো এখানে দে হলো প্লুরাল, হ্যাঁ, এইজন্য এই ভার্বটা চেঞ্জ হবে না এবং এটা প্রেজেন্টে আছে যেহেতু এভরিডে। ওকে ফাইন। বলো তো রাইট ফর্ম ভার্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে? B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার বলো তো প্যাসিভ, যদি কোন সেন্টেন্স প্যাসিভে থাকে রাইট ফর্ম ভার্বে, তাহলে ওই ভার্বটা কি হবে? তাও B3 হবে। B3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, এবার বলো কোন বাক্যে যদি রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এভার, জাস্ট নাও, ইমিডিয়েটলি এই শব্দগুলো থাকে, তাহলে এখানে কি যুক্ত করতে হবে? মানে হ্যাভ বা হ্যাজ যুক্ত করতে হবে। তো হ্যাভ বা হ্যাজ এর পরে আবার ভার্বের সাথে আইএনজি, ভার্ব না, হ্যাভ বা হ্যাজ এর পরে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা সাইন বলো তো রাইট ফর্ম ভার্বে বি প্লাস আইএনজি আমরা কখন কখন চিন্তা করব?
উভয়জিত সকল প্রিপোজিশনের পর ভার্বের এই তোমার নাম চিন্তা কি করো আচ্ছা টু বেজিতে সকল প্রিপোজিশনের পরে যেমন ইন অফ এট বিফোর আফটার এই ধরনের প্রিপোজিশনগুলো আসলে আমরা ডি প্লাস চিন্তা করব ওকে